তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না, তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে কুমিল্লা মহানগরী ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ আলোচকবৃন্দ, সামনে উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, ওলামায়ে কেরাম, আমি 3 মিনিট কথা বলবো না, 2.5 মিনিটই বলবো যদি পারি। প্রথম কথাটি হচ্ছে, যোগে যোগে আলেমদের অবদানকে বাতিলপন্থীরা অস্বীকার করেছে। এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল। ব্রিটিশ আন্দোলনের বীজ বপন করা হয়েছিল দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে। ব্রিটিশদেরকে তাড়ানোর পরে আলেমদের আর কি নাই, মর্যাদা নাই। স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল, এই ব্যাপারে একটা বই আছে, আপনারা জানেন, পড়বেন, ইন্টারনেটে সার্চ দিলে আসবে। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন। যেটা ২৪-এর আন্দোলনকে তারা যেভাবে ছিনতাই করেছে, ৭১-কেও তারা সেভাবে ছিনতাই করেছিল। বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাতে ইসলামের কোনো নেতা অথবা কোনো মিম্বরে দাঁড়ায় কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন? বাংলাদেশের ক্ষতি হোক, এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক, এই রকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন? তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলা করছেন তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না, তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে, মিম্বরে যখন দাঁড়াবো, কে কাউমি, কে আলিয়া, কে পীরপন্থী, কে কি পন্থী আমার দেখার বিষয় নয়। আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয়, সেই আহ্বান জানাতে কি আমাদের কোনো সমস্যা আছে? আপনি মিম্বরে দাঁড়িয়ে জামাতে ইসলামের নাম নেওয়ার দরকার নাই। আপনি শুধু এইটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তাইলে আমরা মতিউর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।